মা চিৎকার করছেন। ১.৫ বছরের শিশুর গলায় ঠেকানো বন্দুক, চারপাশে আতঙ্ক, কান্না আর বিভীষিকার ছাপ। ফরিদপুরের ভাঙায় ঘটেছে এমনই এক ভয়ঙ্কর রাতের ঘটনা, যেখানে নিষ্পাপ শিশুকেও রেহাই দেয়নি দুর্ধর্ষ ডাকাত দল। সম্প্রতি গভীর রাতে ভাঙা উপজেলার চুমুরদি ইউনিয়নের পূর্ব সদরদি গ্রামে কুয়েত ফেরত প্রবাসী বাবুল মাতুব্বরের বাড়িতে এ লোমহর্ষক ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ১০ থেকে ১৫ জনের ডাকাত দল ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র হাতে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘুমন্ত নারী পুরুষদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে গৃহকর্তা বাবুল মাতুব্বর, তার স্ত্রী রোজিনা বেগম, মেয়ে শ্রাবন্তী এবং ১.৫ বছরের শিশু আনিশা গুরুতর আহত হন। ডাকাতরা শিশুটির গলায় অস্ত্র ঠেকিয়ে পরিবারের অন্যদের ভয়ভীতি দেখিয়ে ঘরের আলমারি থেকে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ১.৫ লাখ টাকা এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী রোজিনা বেগম বলেন, সবাই ঘুমিয়েছিলাম, হঠাৎ দরজা ভেঙে ঘরে ঢুকে ওরা আমার উপর হামলা চালায়। আমি চিৎকার করতেই ঘরের অন্যদের ঘুম ভাঙে, কিন্তু তখনই ওরা আমার নাতনিকে অস্ত্রের মুখে তুলে নেয়। আমার চোখের সামনে লুটপাট চালায়, কিন্তু কিছুই করতে পারিনি। প্রতিবেশী আনোয়ার মাতুব্বর বলেন, ভোররাতে ডাকাত ডাকাত চিৎকার শুনে ছুটে আসি, পরে জানতে পারি শিশু পর্যন্ত রেহাই পায়নি। ওরা ঘরের ভিতরে ৭ জন ঢুকছে, আর এই বাহিরেও ছিল কতগুলো নেই। মানে আমি যখন ওকে ৫ যাই, তখন ওরা ১৪-১৫ জন মনে। পরে এইখান থেকে ওই রুমে গেছে, ওইখানে যাইয়ে আমি তো বসা, আমার হাজব্যান্ড হলো শোয়া, আমার মেয়েরা শোয়া, নাতিন শোয়া। যাইয়ে আমারে মানে যাইয়ে আমার মুখের উপর লাইট ধরছে, কয় এই আমরা আম্মু না, আমরা ডাকাইত। কইছে পরে আমার স্বামীও শোয়া আর কি। আর আমি চিৎকার দিছি জোরে, বাগে ডাকাইত ডাকাইত করি, রে কি ডাকতে আছে, আমার করে ডাকাইতেছে ডাকাইতেছে। কইছি পরে আমার চুল ধইরে আচার দিয়ে মাটিতে ফেলাই দিছি। আমার স্বামী চিৎকার দিতে পারে, উনার এই যে রড আছে না, এই রড দিয়ে যে 2টা বাড়ি দিতে পারে, উনি অজ্ঞান হয়ে গেছে। উনি আর ওরে কোবাই কাইটে থুই আস, আগেই কাটতে কইছিলাম, কাটলা না, কাইটে থুল। 10 বছর ধরে গিয়ে আমি রুমে যে দর্জি কাম করি, তো ওই টাকাটা আমি একটা ব্যাংক আছে, ওই ব্যাংকে গুছাই রাখছি। আমি ওইখান থেকে এত বিপদ গেছে, আমি ভাঙ্গি নেই যে সাতাশটা জন লোক ঢুকছে, ডাকাত ঢুকে মনে করেন জিনিস মনে করেন জিনিস নিয়েছে, মনে করেন 10 থেকে 12 ভরি স্বর্ণ নিছে। তারপর হলো আপনার টাকা আছিল 1.5 লক্ষ টাকার উপরে আছে, মানে গোনা না 1.5 লক্ষ টাকার উপরে ছিল টাকা নিছে। তারপর হ্যাঁ গো স্বামী স্ত্রী 2 জনকে কুবাই, একজনকে কূপ দিছে, একজনের বাইরেছে, আতুর দিয়ে বাইরেছে, মহিলাদের আতুর দিয়ে বাইরেছে। বাইরে দেখলাম অনেক মারধর করছে, মারধর করার পরে আবার আমার যে ড্যাগার ধরছিল নাতিনের উপরে, বুঝছেন? এই যে মহিলার নাতিনের উপরে ড্যাগার ধরছে, তুমি জিনিস গহনা যা আছে সব বাইর করে দাও, নাহলে কিন্তু ওর মারি ফেলো। ওই নাতিন মারা হয়েছে, নাতিন মারা হইলে তখন আর কি ভয়, তার কি ওই জিনিস করে বাইর করে হয়তো ছিলি শুনছি, শোনার পরে হয়তো দেখা যায় না, উঠছি, উঠার পরে দেখি আমাদের দরজা বাড়া ধাক্কা নেই, ছেল দেওয়া। তারপরে আমার ঘরের থেকে চিল্লি করছি, তারপরে একজনে ফোন দিছি, ফোন দেওয়ার পরে সে আসে। তারপর আমার বড় ভাই মুছে ফোন গেছে, ডাকাতি 5টা দৌড়ে যায়, সে আর কিছু পায় না। তারপরে সে দরজা আমার বাগনি ফোন দিয়ে ফেরাম থেকে কি ঠিক করতেছে, আমি ফোন ধরছো ও খালার আমার কিস্ত নেই, আমাকে সব নিয়ে গেছে। আমি দৌড়েছি আইসি, আজকে দেখি ঘর দুয়ার সব আউলাইছে, সব গেলাইছে। আমার বোনের সোনা দানা বাগনির, আমার মা আসলে এই জায়গায় বেড়াইছিল, মার সব কিছু নিয়ে গেছে। টাহা আসলে আমার বোনের দর্জি কামড়ে করিয়ে 2টা ব্যাংক ভরছে। আর মাসে কিস্তির টাকা দিয়ে গেছে 45,000। আমার বাগনির ব্যাগে আসলো 10,000 টাকা। তার বাগনির মোবাইল যে জিনিস আসলো বেসলা আইসেন, নাতিনের উপরে ডাকাত দড়িকে $1.5 কাটিয়ে হেলাবো, সব জিনিসপাতি সব নিয়ে গেছে। কিছু না, আমার বুইনেরে মারছে, আমার বনাইরে মারছে। আমার ছোট বাগনির পায়ে বুট 2টা দিয়ে ভাড়া দিয়ে কয়, তোর কাছে আংটি আছে না? ঘটনার পরদিন বিকেলে ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দেয়। ভাঙা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, মামলা প্রক্রিয়াধীন রয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই ডাকাতির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।